ভালোবাসা হবে মানে ভালোবাসা হবে। দেখতে পারেন, পছন্দ হলে তো হলোই। আচ্ছা, এই চুড়িটা কি এটা আপনার নাম্বার? এটা আমার মামার নাম্বার। কারেন্ট আছে? আছে। গ্যাস আছে? আছে। পানি আছে? আছে। ইন্টারনেট আছে? ইন্টারনেট কানেকশন আছে, ডিশ কানেকশন আছে, ময়লাওয়ালা আছে, দারোয়ান আছে, আর কিছু? তাহলে তো সব ঠিকঠাক আছে। ঠিক আছে, রাখেন। এই চেয়ারটা চলে। সালামালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকে চাচ্ছিলেন? জি, গতকালকে বাসা ভাড়ার ব্যাপারে কথা বলে গেছিলাম আমি। ওই আমাকে তো কেউ এরকম কোনো কিছু বলেনি। এখানে ছিল একজন, এই যে কি রে, উনি আজকে আসবেন এরকম কোনো কিছু গতকালকে তোকে বলে গেছিলেন? জি। তুই আমাকে বললি না কেন? আচ্ছা ঠিক আছে, আপনি উপরে যান, আমি বাজার থেকে ফিরে বাকি আলাপ করছি। ভাড়া কত, এখানকার নিয়ম কানুন কি, কোনো কিছুই তো আপনি জানেন না। এত টেনশন নেওয়ার তো কিছু নাই। একবার যখন চলে আসছি সবকিছু জেনে নেব। আজকে জানবো, আজকে না হলে আগামীকাল জানবো, আগামী না হলে আগামী পরশু জানবো। আচ্ছা, আপনার ফ্যামিলি মেম্বার কতজন? একদম, কোনো ঝুট ঝামেলা নেই। সকালে হাওয়া খাওয়া, রাতে বাড়ি ফিরে কাহাত হয়ে শুয়ে পড়া। একজন তো ভাড়া হবে না। এখন একজন, কদিন পর দুজন, সামনে সংখ্যা শুধু বাড়তে থাকবে, কমার কোনো সম্ভাবনা নাই। কয়দিন পর দুজন মানে আপনার ওয়াইফ কতদিন পরে আসবে? যতদিন না বিয়ে হচ্ছে। মানে আপনি কি তাহলে ব্যাচেলার? ব্যাচেলার হয়ে ঢুকেছি, কিন্তু খুব বেশি দিন ব্যাচেলার থাকতে হবে না আমার ধারণা। খুব দ্রুত একটা ব্যবস্থা করে ফেলবো নিশ্চিত। আপনি শুধু শুধু এত কষ্ট করছেন। আমার ধারণা মামা আপনাকে বাসা ভাড়া দিবে না। ধারণা দিয়ে তো জগৎ সংসার চলে না। বাসায় কেউ নেই, আপনার কাকে লাগবে বলেন? একটা হাতুড়িকে দরকার। আপনার কি মনে হয় এই বাসায় কেউ রাজমিস্ত্রি বা কাঠমিস্ত্রির কাজ করে? আচ্ছা, না থাকবে নাকি? হাতুড়ি কেন লাগবে? দেয়ালে পেরেক মার। এই কাজ করা যাবে না। তাহলে মশারি টানাও কিভাবে? আর দেয়ালে কাপড় ঝোলাও কিভাবে? দেয়ালে টাঙানোর জন্য আঠা দিয়ে একটা হ্যাঙ্গার পাওয়া যায়, সেটা কিনে নেবেন। ওটা ব্যবহার করে দেখতে পারেন, টাকাটা থেকে ভালো হবে। ভালো বুঝছিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মোজাম্মেল সাহেবের বাড়ির ভাড়াটিয়া তো আপনি, তাই না? ওনার এক ভাগ্নি আছে না, কি যেন নাম তার? অনন্যা। অনন্যা। আচ্ছা, মেয়েটা কেমন? ভালো, খুব ভালো। আজকে যে রশিদ সাহেব আর তার ছেলের আসার কথা ছিল ওটা ক্যান্সেল। কেন? ওরা নাকি অনন্যাকে নিয়ে কিসব কথা শুনেছে। আমি গতকালকে দেখেছি গেটের সামনে আপনি একটা লোকের সাথে কথা বলছিলেন এবং স্পষ্ট আমি আমার নামটা শুনতে পেয়েছি। হ্যাঁ, একজন লোক, উনি জিজ্ঞেস করছিল যে আপনি কি চিনি কিনা। আমি বললাম চিনি। জিজ্ঞেস করলো আপনার সাথে আমার সম্পর্ক কিরকম। বললাম ভালো। তারপর জিজ্ঞেস করলো আপনি মানুষ হিসেবে কিরকম। আমি বললাম খুবই ভালো। তারপর আমাকে জিজ্ঞাসা করলো যে আপনি কি রাগী নাকি নর্মাল। বললাম মাঝামাঝি। আবার জিজ্ঞাসা করলো কি এরকম মাঝামাঝি। আমি বললাম যে মজা করে কথা বলে। আপনাকে এসব কথা বলতে কে বলেছে? আপনি আপনার সাথে কবে মজা করে কথা বললাম? কামরুলকে বলো গেট খুলে দিতে। বলতে হবে না, দেয়াল টপকে ঢুকছে। আচ্ছা, আশেপাশের লোকজন দেখলে কি বলবে? কালকে এটা বলতে হবে তাকে। ছেলে কিন্তু বেকার। জানি। আপনাকে কালকে গেট কে খুলে দিয়েছে? কেউ না, দেয়াল টপকে ঢুকেছে। আপনার মতো এরকম একজন লোক রাত বিরাতে একটা ভদ্রলোকের বাড়িতে দেয়াল টপকে ঢুকছে, আশেপাশের মানুষ দেখলে কি বলবে জানেন? অবশ্যই ভালো কিছু বলবে না। আচ্ছা শুনেন, এখন থেকে আর ওই রাত করে ফেরার টেনশন করতে হবে না। মা আমাকে জানিয়ে দিন, আমি চলে যাচ্ছি। শুনুন, আমাকে বলছেন? এখানে আশেপাশে আর কাউকে দেখতে পাচ্ছেন নাকি? না। এটা একটু আমাকে কষ্ট করে গেটে ঝুলিয়ে দিতে পারবেন? এক্সকিউজ মি, ভালোবাসা হবে? ভালোবাসাও হবে, ভালো ভাষাও হবে। কোনটা চাই? দুইটাই। ভালোবাসা হবে মানে ভালোবাসা হবে। দেখতে পারেন, পছন্দ হলে তো হলোই। আচ্ছা, এই চুড়িটা কি এটা আপনার নাম্বার? এটা আমার মামার নাম্বার। কারেন্ট আছে? আছে। গ্যাস আছে? আছে। পানি আছে? আছে। ইন্টারনেট আছে? ইন্টারনেট কানেকশন আছে, ডিশ কানেকশন আছে, ময়লাওয়ালা আছে, দারোয়ান আছে, আর কিছু? তাহলে তো সব ঠিকঠাক আছে। ঠিক আছে, রাখেন। এই চেয়ারটা চলে। সালামালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকে চাচ্ছিলেন? জি, গতকালকে বাসা ভাড়ার ব্যাপারে কথা বলে গেছিলাম আমি। ওই আমাকে তো কেউ এরকম কোনো কিছু বলেনি। এখানে ছিল একজন, এই যে কি রে, উনি আজকে আসবেন এরকম কোনো কিছু গতকালকে তোকে বলে গেছিলেন? জি। তুই আমাকে বললি না কেন? আচ্ছা ঠিক আছে, আপনি উপরে যান, আমি বাজার থেকে ফিরে বাকি আলাপ করছি। ভাড়া কত, এখানকার নিয়ম কানুন কি, কোনো কিছুই তো আপনি জানেন না। এত টেনশন নেওয়ার তো কিছু নাই। একবার যখন চলে আসছি সবকিছু জেনে নেব। আজকে জানবো, আজকে না হলে আগামীকাল জানবো, আগামী না হলে আগামী পরশু জানবো। আচ্ছা, আপনার ফ্যামিলি মেম্বার কতজন? একদম, কোনো ঝুট ঝামেলা নেই। সকালে হাওয়া খাওয়া, রাতে বাড়ি ফিরে কাহাত হয়ে শুয়ে পড়া। একজন তো ভাড়া হবে না। এখন একজন, কদিন পর দুজন, সামনে সংখ্যা শুধু বাড়তে থাকবে, কমার কোনো সম্ভাবনা নাই। কয়দিন পর দুজন মানে আপনার ওয়াইফ কতদিন পরে আসবে? যতদিন না বিয়ে হচ্ছে। মানে আপনি কি তাহলে ব্যাচেলার? ব্যাচেলার হয়ে ঢুকেছি, কিন্তু খুব বেশি দিন ব্যাচেলার থাকতে হবে না আমার ধারণা। খুব দ্রুত একটা ব্যবস্থা করে ফেলবো নিশ্চিত। আপনি শুধু শুধু এত কষ্ট করছেন। আমার ধারণা মামা আপনাকে বাসা ভাড়া দিবে না। ধারণা দিয়ে তো জগৎ সংসার চলে না। বাসায় কেউ নেই, আপনার কাকে লাগবে বলেন? একটা হাতুড়িকে দরকার। আপনার কি মনে হয় এই বাসায় কেউ রাজমিস্ত্রি বা কাঠমিস্ত্রির কাজ করে? আচ্ছা, না থাকবে নাকি? হাতুড়ি কেন লাগবে? দেয়ালে পেরেক মার। এই কাজ করা যাবে না। তাহলে মশারি টানাও কিভাবে? আর দেয়ালে কাপড় ঝোলাও কিভাবে? দেয়ালে টাঙানোর জন্য আঠা দিয়ে একটা হ্যাঙ্গার পাওয়া যায়, সেটা কিনে নেবেন। ওটা ব্যবহার করে দেখতে পারেন, টাকাটা থেকে ভালো হবে। ভালো বুঝছিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মোজাম্মেল সাহেবের বাড়ির ভাড়াটিয়া তো আপনি, তাই না? ওনার এক ভাগ্নি আছে না, কি যেন নাম তার? অনন্যা। অনন্যা। আচ্ছা, মেয়েটা কেমন? ভালো, খুব ভালো।
আজকে যে রশিদ সাহেব আর তার ছেলের আসার কথা ছিল ওটা ক্যান্সেল। কেন? ওরা নাকি অনন্যাকে নিয়ে কিসব কথা শুনেছে। আমি গতকালকে দেখেছি গেটের সামনে আপনি একটা লোকের সাথে কথা বলছিলেন এবং স্পষ্ট আমি আমার নামটা শুনতে পেয়েছি। হ্যাঁ, একজন লোক উনি জিজ্ঞেস করছিল যে আপনি কি চিনি কিনা। আমি বললাম চিনি। জিজ্ঞেস করলো আপনার সাথে আমার সম্পর্ক কিরকম। বললাম ভালো। তারপর জিজ্ঞেস করলো আপনি মানুষ হিসেবে কিরকম। আমি বললাম খুবই ভালো। তারপর আমাকে জিজ্ঞাসা করলো যে আপনি কি রাগী নাকি নর্মাল। বললাম মাঝামাঝি। আবার জিজ্ঞাসা করলো কি এরকম মাঝামাঝি। আমি বললাম যে মজা করে কথা বলে। আপনাকে এসব কথা বলতে কে বলেছে? আপনি আপনার সাথে কবে মজা করে কথা বললাম? কামরুলকে বলো গেট খুলে দিতে। বলতে হবে না, দেয়াল টপকে ঢুকছে। আচ্ছা, আশেপাশের লোকজন দেখলে কি বলবে? কালকে এটা বলতে হবে তাকে। ছেলে কিন্তু বেকার। জানি। আপনাকে কালকে গেট কে করে দিয়েছে? কেউ না, দেয়াল টপকে ঢুকেছে। আপনার মতো এরকম একজন লোক রাত বিরাতে একটা ভদ্রলোকের বাড়িতে দেয়াল টপকে ঢুকছে। আশেপাশের মানুষ দেখলে কি বলবে জানেন? অবশ্যই ভালো কিছু বলবে না। আচ্ছা শুনেন, এখন থেকে আর ওই রাত করে ফেরার টেনশন করতে হবে না। মা আমাকে জানিয়ে দিন, আমি চলে যাচ্ছি। শুনুন, আমাকে বলছেন? এখানে আশেপাশে আর কাউকে দেখতে পাচ্ছেন নাকি? না। এটা একটু আমাকে কষ্ট করে গেটে ঝুলিয়ে দিতে পারবেন? এক্সকিউজ মি, ভালোবাসা হবে? ভালোবাসাও হবে, ভালো ভাষাও হবে, কোনটা চাই? দুইটাই।